জমিনকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, জমিন তুমি জিম্মাদারি গ্রহণ করতে পারবে না? আমানতের জিম্মাদারি, জিম্মাদারিটার নাম কি? আমানতের ব্যাখ্যা করে দিতেছি। আমানতের জিম্মাদারিটা গ্রহণ করতে পারবে নি? জমিনও আল্লাহর দরবারে সেইভাবে আসমান যেভাবে প্রস্তাব করলো, জানতে চাইলো লাভ ক্ষতি, জমিনও লাভ ক্ষতি জানতে চায়। এবং জমিনকেও আল্লাহ যেভাবে আসমানকে লাভ ক্ষতি বললেন, জমিনকেও ঠিক তদ্রূপ লাভ ক্ষতি বলে দিলেন। জমিন যখন শুনলো যে জিম্মাদারি আদায় নেওয়ার পর আদায় না করলে জাহান্নামে বেশি হবে, তখন জমিনও বেহেশতের আশা ছাড়িয়ে দিল। বেহেশতে যাওয়ার আশায় জিম্মাদারি নেওয়া নিয়ে যদি বাই চান্স যদি জাহান্নামে যাইতে হয়, তাহলে মুসিবত দাদা মুসিবতে পড়ে গেলাম। লাভ করার আশায় যাইয়া যদি ক্ষতি পড়ে যায়, তাহলে এই জিম্মাদারি নিবারই কাম নাই। এই জমিন জিম্মাদারি নিতে রাজি হয় নাই। পরবর্তীতে আল্লাহ তাআলা পাহাড় পর্বত, আমরা যে পাহাড় পর্বতগুলা দেখি, উত্তর দিকে তাকাইলে উঁচু উঁচু পাহাড় দেখতে পাই, খাসিয়া জৈন্তা পাহাড়, উঁচু উঁচু পাহাড়গুলা দেখতে পাই। এই জমিন যখন আল্লাহ বানাইছেন তখন পাহাড় বানান নাই, এই জমিন বানাইছেন, শুধু জমিন বানাইছেন। আর জমিন পানির উপরে আল্লাহ বিছাইয়া দিছেন, পানির উপরে বিছাইয়া দিছেন, নিচে শুধু পানি আর পানি। এখন জমিনে কিছু নড়াচড়া করে মনে করেন আপনারা, আমরা দেখি নৌকা যদি খালি হয়, পানির উপরে নৌকা যখন বাসে তখন খালি নৌকায় নড়াচড়া করে। আর যদি নৌকা যদি বুঝাই হয়, তাহলে বুঝাই নৌকায় অত কিছু লড়ে না। জমিনে কিছু নড়াচড়া করে, তখন আল্লাহ পাক জমিনের নড়াচড়াকে বন্ধ করার জন্য, আল্লাহ জানেন নড়বে, নড়াচড়া বন্ধ করার জন্যই আল্লাহ পাক পাহাড় পর্বতকে পরবর্তীতে বানাইলেন। বানাইয়া আল্লাহ জমিনের উপরে বিছাইয়া দিলেন। কোন পাহাড়কে কোন জায়গায় বসাইতে হবে ইঞ্জিনিয়ারি নকশায় নয়, আল্লাহর কুদরতি নকশায় বসাইয়া দিলেন। হিমালয় পর্বত কোন জায়গায় বসাইতে হইবে, হিমালয় পর্বত কোন জায়গায় বসাইতে হইবে, খাসিয়া জৈন্তা পাহাড় কোন জায়গায় বসাইতে হবে, উহুদ পাহাড় কোন জায়গায় বসাইতে হবে, জবলে সুর কোন জায়গায় বসাইতে হবে, জবলে নূর কোন জায়গায় বসাইতে হবে, কোন জবলে তুর কোন জায়গায় বসাইতে হবে, কোন পাহাড় কোন জায়গায় বসাইতে হবে, দোনার পাহাড়গুলা কোন জায়গায় বসাইতে হবে, রাজাগঞ্জের ছোট ছোট পাহাড়গুলা কোন জায়গায় বসাইতে হবে, সব কিছু আল্লাহর কুদরতি নকশায় আল্লাহ বসাইয়া দিছে। যেখানে যে পাহাড়টা বসাইলে জমিনের ভারসাম্য ঠিক হয়ে যাইবে, নড়াচড়া বন্ধ হয়ে যাইবে, সেই জায়গায় সেই পাহাড়টা বসাইছেন। এখন বলেন তো এই পাহাড়গুলা জমিনের জন্য লাভজনক না ক্ষতিজনক? লাভজনক। তাইলে ওই পাহাড় পর্বতগুলা কাটিয়া সরানো উচিত নয়, উচিত নয়। আল্লাহ যেখানে যতটুকু ভর দেওয়ার জরুরত মনে করছেন সেখানে দিছেন। এই জন্য এই পাহাড় পর্বতগুলা কাটিয়া সরাইলে আল্লাহর নিজামের মধ্যে খলল দেখা দিবে, তখন জমিনে ভূমিকম্প বাড়িয়ে যাইবে। এই জন্য বৈজ্ঞানিকরাও নিষেধ করে পাহাড় পর্বত কাটতে গিয়া। আমি দেখলাম লন্ডন, ইংল্যান্ড, যেটা আমরা ইংল্যান্ড বলি, ইংল্যান্ডের মধ্যে আমি বারবার গেছি, আল্লাহ নেওয়াইছেন। ইংল্যান্ডের যে একটা দ্বীপের মধ্যে, সারাটা ইংল্যান্ডটা সারা দেশটাই হইল একটা দ্বীপ, চতুর্দিকে দরিয়া, দরিয়ার মধ্যখানে একটা দেশ। এই দ্বীপের মধ্যে গিয়া তারার বসতি, আর যে বসতি যে এরিয়াটার মধ্যে, সেই এরিয়াটা হইল শুধু পাহাড় আর পাহাড়, এক পাহাড় পরে আরো পাহাড়, এক পাহাড় পরে আরো পাহাড়, উঁচু উঁচু পাহাড়। কিন্তু তারা ওই পাহাড়গুলা কাটে না, রাস্তাঘাট করিয়া নিয়ে পাহাড়ের মধ্যে দিয়া পাহাড় কাটিয়া রাস্তা বানায় নাই, বরং এই পাহাড়ের উপরে এইভাবে গিয়ে উঠে গাড়ি, আবার লামে এইভাবে লামে, এইভাবে লামে এইভাবে উঠে। যদি বেশি উঁচা হয়ে যায় দুইটা পাহাড় একটাতে একটা উঠতে অসুবিধা হবে, তখন এক পাহাড় থেকে আরো পাহাড়ের মধ্যখানে লম্বা ব্রিজ দিয়া দিছে, ওই পাহাড় থেকে সেই পাহাড়ে গাড়ি চলে যাইবে, নামার প্রয়োজন হবে না। তারাই হইল আপনার দুনিয়া সম্পর্কে বেশি বুঝে, দুনিয়া সম্পর্কে তারা বেশি বুঝে, এই জন্য তারা